সংগ্রামী হবে জনাব হাজী আনন্দ ভাই, জনাব হাজী আনন্দ ভাই। আজকে আমাদের যুবদলের সভাপতি ছোট ভাই মনোরঞ্জনকে উপজেলা চিফ উপস্থিত আছেন প্রধান অতিথি বিএনপির মনোরঞ্জন উপজেলা বিএনপির আহ্বায়ক আজ শাহ সুলতান খোকন ভাই উপস্থিত আছেন সহযোদ্ধা সহ অনেক দিনের একসাথে চলার সাথী দলে রাজনৈতিক ছাত্র দলে সরোয়ার জাহান ভবন অনেক সদস্য সচিব মনোহরগঞ্জ উপজেলা বিএনপি অনেক দিনের সম্পর্ক উপস্থিত আমার লাকসাম যুবদল আগত আরো আছে সিনিয়র হয়ে গেছে বাবুর মিয়া সাবেক জেলার যুগ্ম আহ্বায়ক বিশু আর জন্য কথা বলতে মনে হচ্ছে যার সাথে আমি রাজনীতি করতেছি যুবদলটা যার সাথে কাজ করে আনন্দ বোধ করছি তার সাথে আর একটা সম্পর্ক আছে আমার, তা হয়তো জানেন না, অনেকে জানেন না, ছোট বোন জামাই কথাটা বলছে অনেকে জানেন না, ফুফাতো বোন জামাই। ওর সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই কারণে ওকে ধন্যবাদ জানাচ্ছি এবং কেন্দ্রীয় যুবদল শুভেচ্ছা জানাচ্ছে। এখানে ইউনিয়ন কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের পক্ষ থেকে রক্তি মহলা শুভেচ্ছা। মত বিনিময় সভা, মত বিনিময় সভার সময় প্রত্যেকটা ওয়ার্ড কার কি অসুবিধা যুবদলের প্রত্যেকটা ভূমি তোলার দায়িত্ব আপনাদের ছিল। কিছু কিছু আমরা পেয়েছি, কিছু পেয়েছি, যেমন এক ইউনিয়নের হয়তোবা সভাপতি সেক্রেটারি দেশের বাইরে আছে, কমিটি গুলা এমন ভাবে আছে এখন হয়তো ভয়ের কারণে ওরা চলে গেছে। কারণ তাজুল ইসলামের রাম রাজত্ব ছিল এই মনোহরগঞ্জ লাকসামে, যার কারণে সাধারণ মানুষ বাস করার অসুবিধা ছিল। তার রাম রাজত্বর কারণে এই ক্ষমতা আসার আগে ওনার মনে চলারও সত্যি অর্থনৈতিক অবস্থা ছিল না। উনি এই আলাদিনের চেলা কোথেকে পাইল এই লাকসাম মনোরঞ্জনের মানুষ জানতে চায়। এই দেশের মানুষের শোষণ করে এইসব টাকা নিয়েছে, এই দেশ থেকে পালিয়েছে, এই লাকসাম মনোরঞ্জনের ফাঁসির মাথা বিক্রি করে। সবচেয়ে বড় কথা দেখেন, যুগে যুগে বিএনপি এই বাকশাল কাহিনী থেকে উদ্ধার করেছে, যেমন জিয়াউর রহমান শেখ মুজিব থেকে একমাত্র শেখ মুজিব করেছিল, ওইখান থেকে উদ্ধার করেছিল জিয়াউর রহমান। তারপরে এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময় থেকে খালেদা জিয়া করেছে, এখন কে করেছে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আজকে 16টি বছর দিলে আমাদেরকে বিএনপি যুবদল ছাত্রদেরকে নিয়ে সমন্বয় করে কাজ করে উনি অগ্রতা সৃষ্টি করেছে। ছাত্রদল 2 সপ্তাহে কি এই দেশ কি করছে তাদেরকেও সম্মান দিয়ে বলতে চায়, তাদেরকেও রেখেছে সবাই। 2 সপ্তাহ হয়ে নিচ্ছে না, দীর্ঘ 16 বছর আন্দোলনের
ফসল হিসেবে ছাত্রদের সাথে সমন্বয় করে আমরা তারা আজকে স্বাধীনতা অর্জন করেছি। ছোট করবো না, কারণ এটা 1914 সালে আমি যুবদলের একটা কর্মী সমাবেশ করতে আসছি। ওই ঠিক আছে, ওই রোডের পাশে ও ত্রিপুরাশা এলাকাটা ও ভয় পাচ্ছে আমাদেরকে নিয়ে বসতে। আমি এবং আমার সাবেক সভাপতি ছিল, তখন আমরা সাহস, আমি বসে আছি, মৃত্যু হলে মৃত্যু হবে, জীবন দিতে হয়ে যাবো। আমরা কুমিল্লা থেকে এবং ঢাকা থেকে বিএনপি করছি, কিন্তু দীপক আমি দেখছি ফেজ অফ ইন্টারেক্ট অফ মাইন্ড দীপক ফেজের তখন বলে দিয়েছে ভাই আপনারা কখন যাবে, কিন্তু মনে কিছু নেবেন। আমি কথাটা বললাম, তুমি ভয় পাচ্ছ এই রামদান ইসলামের কারণে ভয় পাচ্ছ, তোমার দেহ কি থাকবে না বিচ্ছিন্ন হবে এই তাজুল ইসলামের কারণে? এই ভয়ে তো করছো, এই ভয় তো ইউনিয়নের যে 8-5 সদস্য সচিব দেশ থেকে পালিয়ে গিয়েছে। ইনশাল্লাহ তারে গিয়ার কথা হলো আমরা কাউকে শোষণ করবো না, আমরা দল সুসংগঠিত করবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্য আরেকটি কথা বলতে ভুলে গেছি, আমরা আন্দোলনের সময় কুমিল্লা আমরা যে আন্দোলন করেছি, আজি আমিনুর রশিদ আছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, উনি প্রত্যেকটা ইউনিট মানে সংসদীয় আসেন ওনার সহযোগকে রাখে, যেমন মহানগরী সুকুমার 27টি ওয়ার্ড সহযোগকে রাখে, তেমনি হাজি আমিনুর রশিদ ইয়াসিন সাহেব প্রতিটা ইউনিট, উনি শুধু কুমিল্লা রাখে না, লাকসাম মহানগরের মানুষ কিভাবে করতেছে, দলটা কিভাবে সুসংগঠিত করতেছে দেখতেছে। উনি অনেক কিছু আমরা এই নেতৃত্বের ভিতরে অনেক কিছু মাত্র আমাদের থেকে পেয়েছি। আশা করি আপনারা সুসংগঠিত ভাবে কাজ করবেন, কাউকে প্রতারিত করবেন না, অনুপ্রবেশকারী করবেন না, ঠিক আছে ভাই? প্রত্যেকটা ইউনিট কমিটি কাউন্সিলের মাধ্যমে হবে ইনশাল্লাহ। এখন যুবদল, কেন্দ্রীয় যুবদল মুন্না ভাই এবং মোহন ভাইয়ের সুসংগঠিত করেছে, দিন করতেছে। অতএব কেন্দ্রীয় যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদেরকে বলেছে প্রত্যেকটা ওয়ার্কশপ কাউন্সিলের মাধ্যমে হবে, এখানে কোন 19-20 জন না থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কাউন্সিল ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আর কোন রিপোর্ট থাকলে কেন্দ্রীয় যুব দলে আপনাদের সন্তান আছে, লাকসামে যুবদলের সন্তান, লাকসাম মনোনগঞ্জের লাকসাম পাঠাবো না, মনোনগঞ্জ যুবদলের সন্তান, ও প্রত্যেকটা রিপোর্ট কেন্দ্রীয় দক্ষিণ জেলার কাছে জমা দিলে আমি সুন্দরভাবে করবো ইনশাআল্লাহ। উপস্থিত সবাইকে ধন্যবাদ বিরক্ত করার জন্য। প্রোগ্রামের বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের প্রধান আদর্শ জন্য আপনারা অভিজ্ঞাত হয়ে বসে আছেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মনোনগঞ্জ উপজেলা বাংলাদেশ সংগ্রামী আহ্বায়ক জননেতা আবুল কালাম ভাইয়ের বিশ্বস্ত অভিযান, জননেতা সারা সরকার প্রবল ভাই, জননেতা আপনাদের মনে হচ্ছে ধৈর্য চুরি হয়ে গেছে, এখন অধিক সময় হয়েছে, কারণ নাই কথা বলার পর সুন্দর মতো বলে আপনাদের সে এনার্জি নাই। আমার মনে আছে এনার্জি আছে, শুধু 10 মিনিট বলবেন। আজকে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা
আমাদের সম্মানিত ব্যক্তি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক সম্মানিত ব্যক্তি হাজি আনোয়ার হক ভাই এবং বিশেষ বক্তা আমাদের অত্যন্ত পরিচিত, আপনাদের পরিচিত এই মনোহরগঞ্জের সন্তান ফরিদউদ্দিন শিবল, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব সহ আমার সাথে মনোহরগঞ্জ উপজেলার সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমার পাশে আছেন আমার অত্যন্ত কাছে এবং আমি তেনাকে মামা ডাকি প্রিয় ব্যক্তি, আপনারও প্রিয় ব্যক্তি, আপনাদেরও প্রিয় ব্যক্তি, আমাদের মনোহরগঞ্জ উপজেলার সদস্য সচিব সারওয়ার জাহান দোলন। বক্তব্য আপনাদের কাছে দেওয়া যাবে না, তো এখন এই বক্তব্য শোনার কথা সেটা শুনে বলছেন অলরেডি। আমি বলতে চাচ্ছি আজকে আমাদের প্রধান বক্তা, বিশেষ বক্তা যেনারা এখানে আসছেন, বিশেষ বক্তা যিনি, ওনাকে আপনারা অনেকে চিনেন। ওনার বাড়ি হাসনাবাদে সাতগড়িয়া গ্রামে, আমার মামাতো ভাই, একদম কাছে, এটা দূরের নয়। আজকে কিন্তু যে বক্তব্য হওয়ার কথা ছিল সেই ধরনের বক্তব্য আসলে কিন্তু আমরা আরো কিছু বছর পরে আজকে আমাদের এখানে আমরা একত্রিত হয়েছি, আমরা কথা বলতেছি এবং শুনতেছি। অনেকে 7 বছরের মধ্যে আমাদের এই বক্তব্যগুলো ভুলেও গেছে। আমার কাছে গত বছরে এক ভদ্রলোককে ফোন করছে, ফোন করে বলতেছে হাসনাবাদের বিএনপির সভাপতির নামে মামলা হবে। কেন? উনি বলছে যে কোনো কথার প্রসঙ্গে কর্নেল আজিম কিন্তু বিএনপি করেন না, উনি যদি বিএনপি করেন তাই আমরা ওনার সাথে কথা বলবো, উনি বিএনপির কোনো পদে আমাদের নাই। ওনার অন্যায় হয়ে গেছে। আমি বললাম যে যদি সে বলে থাকে হাসনাবাদের ইউনিয়ন সভাপতি যদি এই কথা বলে থাকে সেটা সত্য, কিন্তু বলাটা তার ঠিক হয় না। সে একজন মুরব্বী হিসাবে এই কথা এইভাবে সরাসরি বলাটা তার ঠিক হয় না, কিন্তু কথাটা তো সত্য। আমি কিন্তু কর্নেল আজিমের সাথে ছিলাম, আপনারা সবাই জানেন। যখন আমি চিন্তা করলাম সারা জীবন বিএনপি করেছি, বিএনপির জন্য জানতাম, সব দিয়ে দিচ্ছি, অর্থ দিচ্ছি, সম্পদ দিচ্ছি, সবকিছু করছি। এখন বিএনপির সাথে যিনি আছেন, মূল স্রোতের সাথে যিনি আছেন, আমি যদি ওর সাথে না থাকি তাহলে বিএনপির সাথে আমি অবমাননা করলাম। আজকে আমাদের নেতা, মনোহরগঞ্জ আকশনের নেতা আবুল কালাম এই বিএনপির অভিভাবক এবং এই বিএনপির কর্ণধার, সেই সাথে আমিও ওনার সাথে এখন বিএনপি করেছি। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আমি দেখেছি আজকাল প্রোগ্রামে নয়, শুধু ফেসবুকে দেখা যাচ্ছে আমার হাসপাতালে মিছিল হচ্ছে, মনোহরগঞ্জে মিছিল হচ্ছে, পুরা মনোহরগঞ্জে মিছিল হচ্ছে, ফিলাইলে মিছিল হচ্ছে। আমি দেখেছি অনেক দালাল যারা আওয়ামী লীগের আমলে সুযোগ নিয়েছে, তার ভাইকে বাবাকে আওয়ামী লীগের সাথে দিয়ে সে আপনার বিএনপির সাথে ছিল, সুযোগ নিয়েছে, হামলা করেছে। তারা কিন্তু আজকে আপনার মিছিলের সামনে দেখা যাচ্ছে, ছবিগুলো আপনারা দেখবেন। আমার অনুরোধ থাকবে এই মনোহরগঞ্জের মধ্যে আপনারা এদেরকে কোনো স্থান দিবেন না। আপনারাই প্রকৃত বিএনপি করেন, আপনারাই যুবদল করেন, আপনারাই ছাত্রদল করেন, আপনাদের মনে রাখতে হবে সেটা। আপনারা এই দালালদেরকে আপনাদের সাথে আনেন, আপনাদের দল ভাই করার দরকার নেই। আমরা দেখেছি তারা অতীতেও আপনাদের ক্ষতি করেছে, এখনো আপনাদের দলের প্রতি তারা ক্ষতি করার চিন্তা করে। আমার অনুরোধ থাকবে, আমরা যে এখানে আজকে মিটিং করতেছি, আমাদের জেলার নেতৃবৃন্দ আছে, সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আমরা আমাদের যিনি অভিভাবক আছেন ওনার সাথে কথা বলেছি। আজকে এখানে আমরা এই ধরনের একটা মিটিং করতেছি। আমি আজকে কথা দিলাম এই মনোহরগঞ্জের বিএনপির আহ্বায়ক হিসাবে, আমি ওনার সাথে কথা বলেছি। উনি বলেছে যে
এই মনোরগঞ্জ মাঠে যারা মন্ত্রী বলেছে এই মনোরগঞ্জ প্রপারে আমরা সারা মনোরগঞ্জ ব্যাপী একটা অনুষ্ঠান করবো, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক থাকতে হবে। সেটা আমরা অচিরে করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটা অনুরোধ আপনাদেরকে করবো, আপনারা মন্ত্রী ভাই যে কথাটা বলেছেন যে বাজার কমিটির জন্য এখানে কালাম ভাইকে নিয়ে আসার জন্য, কালাম ভাই আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যারা এই বাজারের সাথে সম্পৃক্ত আছেন, যারা কমিটিতে আছেন, যারা দোকানে আছেন, আজকে কমিটিতে থাকতে পারেন নাই, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই প্রকৃত বিএমপি করেন, আপনারা এই প্রকৃত দোকানদার, সেখানে এখানে ভাষারই লোক এখানে আসতে পারবে না, থাকতে পারবে না। আপনারা আবারও সেখানে কমিটিতে সুন্দর কমিটি যারা দোকানদার আছে সবাইকে নিয়ে না ইনশাআল্লাহ সেখানে কালাম ভাই আমরা সবাই এসে আপনাদের এটার সাথে আমরা উদ্বোধন করে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাদের লাকসাম উপজেলা এবং পৌরসভা শিক্ষক মেহমান বিন্দু আসছেন, বিশেষ করে জেলা থেকে আজকে যারা আসছেন ওনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা কষ্ট করে প্রত্যেক ইউনিয়ন থেকে আসছেন, ইউনিয়ন এবং প্রত্যেক ওয়ার্ড থেকে আসছেন, আপনাকেও অভিনন্দন এবং এই কষ্ট করে কথাটা শোনার জন্য ভবিষ্যতে আপনারাই এক একজন সদস্য, এক একজন নেতা, এক একজন কর্মী, আপনারা নেতা রূপে আবার এই মনোরঞ্জনের মধ্যে নতুন করে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন। আমরা ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের এই যুবদল কমিটি আমরা আমি আরেকটা অনুরোধ করব, আজকে এখানে যুবদল বলবো, আমার মহিলাকে বলবো, যুবদলের যে কমিটিটা আছে প্রত্যেকের নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করার জন্য, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন আমরা কথা বলতে পারি, সপ্তাহে 15 দিনে আমরা কথা বলি যেন সংগঠিত করতে পারি, আমরা কেউ যেন রিমাইন্ডার রাখতে পারি, সেই ব্যবস্থাটা করার জন্য আমি যেগুলো অনুরোধ করবো যেন সেই ব্যবস্থাগুলো করেন। আমি আজকে আপনাদেরকে এখানে আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, প্রোগ্রাম একদম শেষ। বক্তব্য দিতে আমার আসলে খোকন ভাই, দোলন ভাই আমাদের উপজেলা বিএনপি নেতাদের নাম বলতে বলতে একেবারে মিস্টেক করেছে। যাওয়ার সময় আমার ভাই আমার গাড়িতে নালে ভাইটা কমিয়ে দিতে আসলে আমি আমার ভাই যে আজকের এখানে মেইন আকর্ষণ, আমি আমার এলাকার মানুষের নাম বলতে বলে গেছি। সবার কাছে আসলে দুঃখিত, আমার ভাইয়ের কাছে দুঃখিত। আমার ভাই কিন্তু ওই যে আমার ভাই যেটা বলছেন, আমাদের কিন্তু বড় পরিচয় হচ্ছে উনি এই যে আমাদের গত 2বারের আগের ক্রমে কেন্দ্রীয় যুব দলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি উনি কুমিল্লা বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এই অঞ্চলের দায়িত্ব ছিলেন। এজন্য জমিদারি বারবার বলতেছিলেন যে ওই যে বিপুল আসারের প্রোগ্রামের কথা, তখন কিন্তু উনি বিভাগীয় দায়িত্ব ছিলেন। এবং আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের অভিভাবক, সর্বোচ্চ অভিভাবক এবং আহ্বায়ক। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত এখন সমাপ্ত করতে পারবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই ক্রমে আহ্বায়ক যারা রহমতুল্লাহ জিকু ভাই, যারা রহমতুল্লাহ জিকু ভাই অনুষ্ঠানে করতে উপস্থিতি বাংলাদেশ জাতীয় যুবদল মনোরঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের বর্ধিত সভা সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, লাকসাম পৌরসভা থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ, মনোরঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক সদস্যবৃন্দ, ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ অনেকে প্রায় 3টে দল চলে আসছেন, আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমরা আসছি, দীর্ঘক্ষণ বক্তব্য শুনছেন এবং জেলা নেতৃবৃন্দ ধৈর্য সহকারে যে আমাদের এতক্ষণ সময় দিয়ে যে আমাদের বক্তব্যগুলি শুনছেন, আমরা বাংলাদেশ জাতীয় যুবদল মনোরঞ্জন উপজেলা শাখার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানে মত বিনিময় সভা সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
তোমার বক্তব্য ভালো লাগছে।